এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ম্যাট এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ, মানে মার্চ মাসে যে ম্যাট এক্সামটা হবে এবং মে মাসে যে ম্যাট এক্সামটা হবে, এই দুটো ম্যাটের এক্সাম নিয়েই আমরা আলোচনা করছি। অলরেডি কিন্তু আমরা এই মানে ম্যাটের অনলাইন যে প্রিপারেশান, যে অনলাইন টিউশনটা আমরা প্রোভাইড করি, সেটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি। হাতে দেখো সময়টা খুব একটা বেশি নেই, এবং এই কম্পিটিটিভ এক্সামগুলো যেহেতু নেগেটিভ মার্কিং থাকে এবং ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু স্টুডেন্ট আছে, আর্টস, কমার্স, সায়েন্স, তো সেক্ষেত্রে আগে থেকে প্রিপারেশান নেওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। এবং আমাদের এখানে স্ট্র্যাটেজিটা পুরো সম্পূর্ণ আলাদা, কেননা আমরা তাড়াহুড়ো করে 1 মাস 2 মাসে কিন্তু স্টুডেন্ট পড়াই না। তার কারণ হচ্ছে এখানে আমাদের কিন্তু যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেটা কিন্তু পুরোপুরি কনসেপচুয়াল। তাই অন্যান্য ইনস্টিটিউটের মতন কতগুলো তোমাকে স্টাডি মেটেরিয়াল আর কতগুলো সলিউশন শিট যদি দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু কোনো কাজে দেবে না। আমাদের এখানে পুরোপুরি কি হয়, ম্যাটের যে সিলেবাসটা যদিও হিউজ সিলেবাস, এবং 100% সিলেবাস যে করে যেতে হবে তার কোনো কিন্তু মানে নেই। তো সেখানে দেখতে হবে স্টুডেন্টের কি লেভেল আছে, সেটা বুঝে ফ্যাকাল্টিরা করান। এবং প্রত্যেকটা সিলেবাসে আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ কি হয়, আমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার করা হয়, সেই চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ইনফরমেশান তাকে নোটস প্রোভাইড করা হয়, তারপরে প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করা হয়, তারপরে তাকে বিভিন্ন প্র্যাকটিস সেট দেওয়া হয়, সেগুলো সে সলভ করতে পারছে কিনা সেগুলো দেখা হয়, তাকে গাইড করা হয়। এবং এখানে এই কম্পিটিটিভ এক্সামগুলোতে একটাই মেন রাস্তা, সেটা হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে। তো আমাদের এখানে রীতিমতো আমরা কিন্তু ক্লাস টেস্ট নেই। সেই ক্লাস টেস্টগুলো নিলে আমরা বুঝতে পারি যে স্টুডেন্টের কোন জায়গাগুলোতে অসুবিধা আছে, কোন জায়গাগুলোতে তাদের ঘাটতি আছে, সেগুলো ফ্যাকাল্টিরা বুঝতে পারেন। তো সেই টপিকগুলোর ওপরে কিন্তু আবার জোর দেওয়া হয়। এখানে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, যে তুমি যেটা পড়ে যাবে, যে অঙ্কটা করে যাবে, সেটাই চলে আসবে তো না, সেটা চলে আসবে না। তো সেক্ষেত্রে তোমাকে কনসেপ্টটার ওপরেই জোর দিতে হবে। আর এখানে একটা হিসেব আছে, পরীক্ষার হলে পরীক্ষার সময় তুমি আবার 100% কোয়েশ্চেন অ্যাটেন্ড করে চলে আসলেও কোনো লাভ হবে না। তো এখানে যেহেতু নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং কীভাবে অ্যাভয়েড করতে হয় সেটা তোমাকে শিখতে হবে, এবং স্কোরিং টপিক কী আছে সেগুলো বুঝতে হবে। কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করে সেই টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে, যে কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে মোটামুটি কত স্কোর আসতে পারে, সেই হিসেবটা কিন্তু এখানে ফ্যাকাল্টিরা শেখান। সেই অনুযায়ী কিন্তু আমাদের ক্লাস টেস্ট নামার সময় কিন্তু আমরা বুঝে যাই যে স্টুডেন্টের পারফরমেন্সটা কী হতে পারে। তো সেটা এখানে ব্যাপার। আর তোমরা যদি আগে থেকে পড়া শুরু করতে, তাহলে কী হতো, তোমাদের গ্র্যাজুয়েশনের যদি কোনো পড়া থাকে, সেটার উপর কিন্তু অটোমেটিক্যালি চাপটাও কমে যাবে। অনেকে হয়তো কম বেশি স্টুডেন্ট তারা চাকরি করে, জব করে, তাহলে সেক্ষেত্রে তাদের আমি বলবো তাদের আরও আগে থেকে প্রিপারেশান নেওয়াটা শুরু করা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ম্যাটের যে আমাদের প্রিপারেশানটা আমরা করাচ্ছি অনলাইনে, এটা আমাদের কিন্তু এখন চলছে। তোমরা যদি জয়েন করতে চাও তাহলে তোমরা জয়েন করতে পারো। এবং এখানে অনেক হিসেব আছে, সেই হিসেবগুলো শিখতে হবে, ক্যালকুলেশনগুলো শিখতে হবে। কেননা সবারই একটা দেখো আলটিমেট গোল থাকে যে সে একটা ভালো রেপুটেড ইনস্টিটিউশন থেকে সে এমবিএ করবে। এবার একটা ভালো কলেজ থেকে এমবিএ করতে গেলে ম্যাটের স্কোরটাও তো দরকার। সেই স্কোরটা একেবারে কম হয়ে গেলে সেটা কিন্তু কোনো লাভ হবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই সুযোগটা ইউটিলাইজ করতে হবে। এখন যেটুকু সময় আছে, আমাদের এখানে দীর্ঘদিন ধরে আমরা ম্যাটের প্রিপারেশন করিয়ে অভ্যস্ত। তো সেক্ষেত্রে আমাদের এখানে ওয়েল ফরম্যাট হয়ে গেছে। আমরা কিন্তু এখানে স্টুডেন্টকে বুঝে পড়াই, কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তার কতটা ম্যাথামেটিক্সের ওপর দখল আছে, তো সেগুলো আইকিউ লেভেলটা তার কতটা কাজ করছে, সেগুলো কিন্তু সবই একটা স্টুডেন্টকে পড়িয়ে বোঝা যায়। আর একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু আমাদের একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। তো সেক্ষেত্রে ফ্যাকাল্টির সাথে স্টুডেন্টের যে ইন্টারাকশান, সেটা কিন্তু খুব ভালোভাবে হয়। আর এখানে একটা সুবিধা আছে যে আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। স্টুডেন্টরা এখানে অনলাইন মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর এখানে আমরা ওই যে বললাম ক্লাস টেস্ট নেই, এবং পরবর্তীকালে আমরা কিন্তু মক টেস্টগুলোও কন্ডাক্ট করি অনলাইনেই। তো সেটা এখানে তোমাদের সুবিধা হবে। এবং প্র্যাকটিস সেশনগুলো এখানে আমরা করাই, সেই প্র্যাকটিস সেশনগুলো কিন্তু স্টুডেন্টরা আমরা দেখেছি যে অনেকটাই তাদের কিন্তু ইমপ্রুভ হয়। কেননা এখানে প্রথমেই আমরা বললাম যে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। শুধুমাত্র কতগুলো স্টাডি মেটেরিয়াল, কতগুলো সলিউশন তুমি করে চলে গেলে সেটাতে কিন্তু কোনো লাভ হবে না। আর সিলেবাসটা এত বড়, তো সেক্ষেত্রে একটা যিনি ফ্যাকাল্টি আছেন তার অভিজ্ঞতার উপরেই কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে আছে। তিনি ভালোভাবে ব্যাপারটা বোঝেন যে কোন টপিকগুলো থেকে কিন্তু আগে করাতে হবে, কোন টপিকগুলো পরে করাতে হবে। তো এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর মোটামুটিভাবে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে মোটামুটি স্টুডেন্ট তোমরা আসছো, তোমাদের হয়তো অঙ্কটা অনেকটাই টাচে নেই,
তো সেটা একটা অসুবিধা হয়। তো সেটাও কিন্তু এখানে কিন্তু একটা স্পেশাল কেয়ার নেওয়া হয়। আর অবশ্যই আমি বলবো যে অনলাইন ক্লাসে তোমাদের একটা সুবিধা, সেটা হচ্ছে যদি তোমরা দূরে থাকো, কলকাতার বাইরে থাকো, ডিস্ট্রিক্টে থাকো, তাহলে তোমাদেরকে আসতে হচ্ছে না। তোমরা এখান থেকে তাহলে অনলাইন টিউশনের ক্লাসটা কিন্তু ইজিলি তোমরা অ্যাভেল করতে পারছো, এবং এখানে পুরো অফলাইনের মতনই ফ্লেভার হয়। তো সেটা কিন্তু এখানে খুব সুবিধা। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।